আর ঠান্ডা লাগবে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। এই যে মহিলা, এই রাত্রে এখানে বসে কান্নাকাটি করছো, বাচ্চা কাঁদছে, কি ব্যাপার কি? দাদা আমি খুব বিপদে আছি দাদা। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি শান্তিতে মরতেও পারছি না। তুমি আমার এই মেয়েটাকে নিয়ে যাও, আমাকে 10 টাকা ভিক্ষা দাও দাদা, আমি বিষ খেয়ে মরি। দাদা আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একটু উপকার করো। আরে ছি ছি ছি, এভাবে পায়ে পড়ছো কেন? কি হয়েছে কি তোমাদের? দাদা আমার স্বামী আমাকে দিনের পর দিন মদ খেয়ে অত্যাচার করে। ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার এই মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুমি আমার এই মেয়েটাকে নিয়ে যাও না দাদা, ওর মুখের দিকে তাকিয়ে আমি মরতেও পারছি না। আরে তুমি মরবা কিসের জন্য? তোমার স্বামী তোমাকে মেরে বার করে দিয়েছে তো কি হয়েছে? তোমার এই দাদা বেঁচে আছে, তুমি আমার সঙ্গে চলো। যেহেতু তুমি আমাকে দাদা বলে ডেকেছো, হ্যাঁ আমাদের বাড়িতে আমি আর আমার আব্বু থাকি। তোমার যতদিন খুশি তুমি ততদিন আমার বাড়িতে থাকবা। হ্যাঁ না দাদা, এইভাবে তো কারোর বাড়িতে থাকা যায় না, বলো। শোনো, তুমি আমার ছোট বোনের মতো। এই রাত্রে তুমি কোথায় কি যাবা? আর এই জায়গাটা হচ্ছে খুব খারাপ জায়গা। এই যে রাত 10টা বাজলো, আর একটু পর সব মাতাল ঘোরাঘুরি করবে, কোথা থেকে কি হয়ে যাবে তুমি বোঝো না কিসের জন্য? চলো তো আমার সঙ্গে, এসো বুড়ি এসো। এই মাইনুল, ঘরে একটা হিন্দু মেয়ে ছেলেকে দেখলাম, সঙ্গে একটা বাচ্চা আছে। মেয়ে ছেলেটা কে? বাবা, কাল যখন আমি কলকাতা থেকে বাড়ি আসছিলাম, তো মেয়েটা অসহায় হয়ে কান্নাকাটি করছিল এবং কয়েকটা ছেলে মেয়েটার উপর অত্যাচার করছিল, আর আমাকে দাদা বলেও ডাকলো। তো ওই রাত বিরেতে কোথায় যাবে, কি করবে? আর মেয়েটা বলল যে ওর স্বামী ওকে মদ খেয়ে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাই সঙ্গে করে নিয়ে এসেছি যে তোমাকে আমি রাত্রেবেলায় জানাবো, সেই সুযোগটাও পাইনি, তুমি ঘুমাচ্ছিলে। কাজটা তুই ঠিকই করেছিস, কিন্তু